হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা WBHRB ফার্মাসিস্ট গ্রেড 3 CBT এক্সামের জন্য প্রিপারেশন করছো, আজকে আমি তোমাদের সেখানে একটা সিলেবাস রয়েছে, সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি। সেই ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে আমি ইনঅর্গানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি এবং তোমাদের যে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। বাট যে মেডিসিনাল কেমিস্ট্রি যে রয়েছে, মেডিসিনাল কেমিস্ট্রি নিয়ে কিন্তু আমি আলোচনা করব না। ওকে, তো মেনলি আমি এখানে আলোচনা করছি ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তোমরা যদি নতুন হয়ে থাকো। এবং তোমাদের আরেকটা কথা বলছি, তোমরা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি অবশ্যই জয়েন্ট হয়ে যাও, কারণ সেখানে কিন্তু আমি মক টেস্ট প্রোভাইড করছি এবং বিভিন্ন নোট প্রোভাইড করছি, কোশ্চেন প্রোভাইড করছি, সেগুলো তোমরা সলভ করো। ওকে, তো তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমে হচ্ছে তোমাদের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি। প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে দ্য লিমিট টেস্ট অফ ড্যাশ ইজ স্পেসিফাইড ইন দ্য স্পেসিফিকেশন অফ দ্য ড্রাগ প্যারাসিটামল ইন ইন্ডিয়ান ফার্মাকোপিয়া। অপশন নাম্বার এ স্যালিসাইলিক অ্যাসিড, বি হচ্ছে অ্যাসিটানিলাইট, সি হচ্ছে 2-অ্যামিনোফেনল, 4 নম্বর হচ্ছে 4-অ্যামিনোফেনল। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, 4-অ্যামিনোফেনল। ওকে, অপশন নাম্বার ডি, 4-অ্যামিনোফেনল। এখন তোমাদের জানতে হবে এই যে লিমিট টেস্টটা রয়েছে, এই লিমিট টেস্টটা আমরা কেন করি। ওকে, এই লিমিট টেস্টটা আমরা কেন করি? টক্সিক ইম্পিউরিটি চেক করার জন্য আমরা করি। ওকে, আমরা টক্সিক ইম্পিউরিটি চেক করার জন্য করি অ্যান্ড কোনো একটা ড্রাগের পিউরিটি আমরা এশিওর করছি। ওকে, সেই কারণে কিন্তু আমরা লিমিট টেস্টটা করে থাকি। ওকে, নেক্সট পরের যে কোশ্চেনটি হচ্ছে 2 নম্বর যে কোশ্চেনটি, হুইচ অফ দ্য ফলোয়িং রিয়েজেন্ট আর ইউজড ইন দ্য লিমিট টেস্ট অফ আর্সেনিক ইন ফার্মাসিউটিক্যাল সাবস্টেন্স। অর্থাৎ আর্সেনিকের যে লিমিট টেস্ট করা হয় সেখানে কোন রিয়েজেন্ট ইউজ করা হয়? সিলভার নাইট্রেট, নাইট্রিক অ্যাসিড, বি হচ্ছে ব্যারিয়াম ক্লোরাইড, পটাশিয়াম সালফেট, সি হচ্ছে সাইট্রিক অ্যাসিড, থায়োগ্লাইকোলিক অ্যাসিড অ্যান্ড ডি হচ্ছে অ্যানোয়াস ক্লোরাইড অ্যান্ড পটাশিয়াম আয়োডাইড অ্যান্ড জিঙ্ক। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তো এখন আমি তোমাদের আর একটা কথা বলছি। এই যে আমরা আর্সেনিকের যে লিমিট টেস্টটা করছি, এই লিমিট টেস্টটা করার পরে যে কালার প্রডিউস হয় সেটা কিন্তু ইয়েলো। ওকে, সেটা ইয়েলো কালার কিন্তু প্রডিউস করে। আর্সেনিকের লিমিট টেস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের ইয়েলো কালার প্রডিউস হয় এবং এই লিমিট টেস্ট পারফর্ম করার জন্য সেটা হচ্ছে গার্জিট অ্যাপারেটাসের প্রয়োজন হয়। ওকে, গার্জিট টেস্টও আমরা করে থাকি। পরের যে কোশ্চেনটি হচ্ছে হোয়াট ইজ দ্য রোল অফ বেরিয়াম ক্লোরাইড ইন দ্য লিমিট টেস্ট অফ সালফেট। অর্থাৎ আমরা যে সালফেটের যে লিমিট টেস্টটা করছি, সালফেটের লিমিট টেস্টের ক্ষেত্রে যে রিয়েজেন্ট হিসাবে ইউজ করা হয় সেটা হচ্ছে বেরিয়াম ক্লোরাইড। সালফেটের লিমিট টেস্টের ক্ষেত্রে রিয়েজেন্ট হিসাবে ইউজ করা হচ্ছে বেরিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে BaCl2। এই বেরিয়াম ক্লোরাইডের রোল কি রয়েছে? অপশন নাম্বার এ হচ্ছে প্রেসিপিটেট সালফেট আয়ন, অপশন নাম্বার বি হচ্ছে টু অক্সিডাইজ সালফেট আয়ন, সি হচ্ছে টু রিডিউস করছে সালফেট আয়ন, ডি হচ্ছে টু অ্যাক্ট অ্যাজ অ্যান ইন্ডিকেটর। যেটা হচ্ছে সালফেট লিমিট টেস্টের ক্ষেত্রে যে বেরিয়াম ক্লোরাইড আমরা ইউজ করছি, এই বেরিয়াম ক্লোরাইডের যে রোল হচ্ছে, মেইন রোল হচ্ছে, যেটা অপশন নাম্বার এ, সেটা হচ্ছে টু প্রেসিপিটেটেড সালফেট আয়ন। ওকে, 4 নম্বর যে কোশ্চেনটি হচ্ছে হুইচ ওয়ান ইজ নট দ্য টাইপ অফ হ্যাভি মেটাল। এক হচ্ছে আর্সেনিক, মার্কিউরি, আয়োডিন অ্যান্ড আয়রন, সি নম্বর হচ্ছে আয়রন, ডি হচ্ছে লেড। ওকে, এই অপশন নাম্বার 4-এর সি হচ্ছে রাইট অ্যান্সার, আয়রন। ওকে, এটা এই আয়রনটা কিন্তু তোমাদের নট হ্যাভি মেটাল, আয়রন কিন্তু হ্যাভি মেটাল নয়। হ্যাভি মেটাল হচ্ছে আর্সেনিক হ্যাভি মেটাল, মার্কিউরি হ্যাভি মেটাল, লেড হচ্ছে হ্যাভি মেটাল। বাট আয়রনের কিন্তু আমরা আলাদাই একটা লিমিট টেস্ট করে থাকি এবং এই আয়রনের লিমিট টেস্টের ক্ষেত্রে যে রিয়েজেন্ট হিসাবে ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে থায়োগ্লাইকোলিক অ্যাসিড। ওকে, থায়োগ্লাইকোলিক অ্যাসিড ইউজ করা হচ্ছে আয়রনের লিমিট টেস্টের ক্ষেত্রে। যে রিয়েজেন্ট হিসাবে ইউজ করা হচ্ছে থায়োগ্লাইকোলিক অ্যাসিড ইউজ করা হচ্ছে, যেটা কিন্তু তোমাদের পার্পেল কালার প্রডিউস করছে। ওকে, 5 নম্বর যে কোশ্চেনটি হচ্ছে দ্য ইউজুয়াল লিমিট টেস্ট অফ হ্যাভি মেটাল অ্যাজ পার আইপি ইস। যেটা হ্যাভি মেটাল যে আমরা লিমিট টেস্ট করে থাকি, হ্যাভি মেটালের যে অ্যাজ পার আইপি কত ppm, সেটা হচ্ছে হ্যাভি মেটালের ক্ষেত্রে 10 ppm, 20 ppm, 30 ppm, 40 ppm। তোমরা সবসময় মনে রাখবে হ্যাভি মেটাল। ওকে, হ্যাভি মেটালের ক্ষেত্রে যে ppm হচ্ছে 20 ppm, অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। যদি এখানে হ্যাভি মেটাল যে রয়েছে, হ্যাভি মেটাল না থেকে যদি এখানে আর্সেনিক থাকতো তাহলে সেটা হয়ে যেত 2 ppm। আর্সেনিকের ক্ষেত্রে 2 ppm এবং হ্যাভি মেটালের ক্ষেত্রে 20 ppm। ওকে, নেক্সট 6 নম্বর যে কোশ্চেনটি হচ্ছে হুইচ
ইন দ্য লিমিট টেস্ট অফ আয়রন থায়োগ্লাইকোলিক অ্যাসিড রিয়াক্ট উইথ দ্য হুইচ অফ ফ্রম অফ আয়রন? অপশন নাম্বার এ ফ্যারিক, বি হচ্ছে ফেরাস, সি হচ্ছে ফ্যারিক অ্যানহাইড্রাইড, ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। ইন দ্য লিমিট টেস্ট অফ আয়রন, লিমিট টেস্ট অফ আয়রনের ক্ষেত্রে রিয়েজেন্ট হিসাবে ইউজ করা হচ্ছে থায়োগ্লাইকোলিক অ্যাসিড, যেটা রিয়্যাক্ট করছে উইথ হুইচ ফ্রম অফ আয়রন? এক হচ্ছে ফেরিক, ফেরাস, ফেরিক অ্যানহাইড্রেট, ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। আর এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, সেটা হচ্ছে ফেরাস, নট ফেরিক। ওকে, তোমাদের মেনলি ফেরিক এবং ফেরাসের মধ্যে কনফিউশন হয়, এর সঠিক অ্যান্সার হচ্ছে ফেরাস। ওকে, নট ফেরিক। 7 নম্বর যে কোশ্চেনটি হচ্ছে হুইচ রিয়েজেন্ট ইজ ইউজড ইন দ্য লিমিট টেস্ট অফ ক্লোরাইড? সবাই জানো এটা হচ্ছে BaCl2, AgNO3, AgCl অ্যান্ড LCl3। সেটা হচ্ছে লিমিট টেস্ট অফ ক্লোরাইডের ক্ষেত্রে আমরা ইউজ করছি সিলভার নাইট্রেট, AgNO3। 8 নম্বর যে কোশ্চেনটি হচ্ছে আর্সেনিক লিমিট টেস্ট ইজ বেসড অন টার্বিডিটি, কালার, অপালেসিয়েন্স, কি হচ্ছে মিডল এফেক্ট? যে আর্সেনিকের যে আমরা লিমিট টেস্ট করছি এটা মেনলি কালারের জন্য আমরা করছি। আর্সেনিক লিমিট টেস্ট করলে যে কালার প্রডিউস করা হয় সেটা হচ্ছে ইয়েলো কালার কিন্তু প্রডিউস হয়। ওকে, আর্সেনিকের লিমিট টেস্টের ক্ষেত্রে। এবং এই আর্সেনিকের লিমিট টেস্টের ক্ষেত্রে আমরা রিয়েজেন্ট হিসাবে যেটা ইউজ করছি, মেন রিয়েজেন্ট হিসাবে যেটা ইউজ করছি সেটা হচ্ছে মার্কিউরিক ক্লোরাইড পেপার, মনে রাখবে। ওকে, পরের যে কোশ্চেনটি হচ্ছে লিমিট টেস্ট ফর আয়রন পার্পেল কালার ইজ ডিউ টু দ্য ফর্মেশন অফ? এক হচ্ছে ফেরাস সালফেট, ফেরাস মার্কেপ্টো অ্যাসিটেট, সি হচ্ছে সাইট্রিক অ্যাসিড, ডি হচ্ছে নান। লিমিট টেস্ট অফ আয়রন পার্পেল কালার ইজ ডিউ টু ফর্মেশন, যেটা দিচ্ছে তোমাদের 9-এর বি, যেটা হচ্ছে ফেরাস মার্কেপ্টো অ্যাসিটেট। ওকে, 10 নম্বর যে কোশ্চেনটি হচ্ছে ইন লিমিট টেস্ট অফ আর্সেনিক ড্যাশ ইজ কনভার্টেড টু আর্সেন গ্যাস? অপশন নাম্বার এ হচ্ছে আর্সেনিক অ্যাসিড, বি হচ্ছে আর্সেনাইট, সি হচ্ছে বোথ এ অ্যান্ড বি, ডি হচ্ছে নান। 10-এর এ হচ্ছে রাইট অ্যান্সার, আর্সেনিক অ্যাসিড। ওকে, লিমিট টেস্ট অফ আর্সেনিক ড্যাশ ইজ কনভার্ট টু আর্সেন, সেটা হচ্ছে আর্সেনিক অ্যাসিড। 11 নম্বর যে কোশ্চেনটি হচ্ছে হুইচ সাবস্টেন্স ইজ ইউজড অ্যাজ স্ট্যান্ডার্ড ইন লিমিট টেস্ট অফ সালফেট? পটাশিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, আয়রন সালফেট। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, পটাশিয়াম সালফেট। ওকে, নেক্সট হচ্ছে 12 নম্বর ইন লিমিট টেস্ট অফ সালফেট হুইচ রিয়েজেন্ট ইজ ইউজ টু প্রিভেন্ট সুপার স্যাচুরেশন? অপশন নাম্বার এ অ্যালকোহল, বি হচ্ছে বেরিয়াম সালফেট, সি হচ্ছে পটাশিয়াম সালফেট, ডি হচ্ছে নান। নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে অ্যালকোহল, অপশন নাম্বার এ অ্যালকোহল। তোমাদের মনে কোশ্চেন হতে পারে যে আমরা যদি সালফেটের যদি লিমিট টেস্ট করি সেখানে রিয়েজেন্ট হিসাবে ইউজ করা হচ্ছে বেরিয়াম সালফেট। ওকে, অপশন নাম্বার বি তোমাদের হিসেবে, অপশন নাম্বার বি, অনেকে বলবে অপশন নাম্বার বি রাইট অ্যান্সার, কারণ রিয়েজেন্ট বলেছে না। কিন্তু তোমাদের এখানে কোশ্চেনের মধ্যে যদি দেখো এখানে লেখা রয়েছে প্রিভেন্ট, কথাটা লেখা রয়েছে। ওকে, প্রিভেন্ট সুপার স্যাচুরেশন। তো প্রিভেন্ট লেখাটা থাকার জন্য এবং প্রিভেন্ট সুপার স্যাচুরেশন থাকার জন্য আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যালকোহল। অপশন নাম্বার এ কিন্তু রাইট অ্যান্সার, এখানে কিন্তু বি হবে না। ওকে, বি হচ্ছে বেরিয়াম। শুধু যদি বলতো রিয়েজেন্ট কোনটা হতো সালফেটের ক্ষেত্রে তাহলে আমরা বলতাম বেরিয়াম সালফেট, বাট এখানে বলছে প্রিভেন্ট করছে সুপার স্যাচুরেশন, সেই কারণে আমরা অ্যালকোহল। ওকে, পরের যে কোশ্চেনটি হচ্ছে 30 নম্বর, সেটা 30 নম্বর। তোমাদের বলে রাখছি নাম্বার কাউন্টিংয়ে প্রবলেম হয়ে গেছে। ওকে, গন্ডগোল হয়ে গেছে। তো 12-র পরে 13 আসার কথা, ওটা 30 হয়ে গেছে। ওকে, নাম্বারটা একটু প্রবলেম হয়ে গেছে। তো যে 30 নম্বর আমি বলছি, তো 30 নম্বর হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ কনসেন্ট্রেশন ইউনিট? ওকে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ কনসেন্ট্রেশন ইউনিট? অপশন নাম্বার এ মোলারিটি, বি হচ্ছে এনথালপি, বি হচ্ছে এনথালপি, সি হচ্ছে মাস পার ভলিউম, ডি হচ্ছে মিলি ইকুইভ্যালেন্ট। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, সেটা হচ্ছে এনথালপি। ওকে, নেক্সট 31 নম্বর যে কোশ্চেনটি হচ্ছে হুইচ সাউন্ড ক্যান নট ট্রাভেল ইন এয়ার, স্টিল, ওয়াটার, ভেকাম? ওকে, এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, ভেকাম। নেক্সট হচ্ছে 32 নম্বর, যেটা হচ্ছে এসআই ইউনিট অফ প্রেশার ইজ, যেটা হচ্ছে প্রেশারের এসআই ইউনিটটা কি? ওকে, সেটা হচ্ছে অপশন নাম্বার এ হচ্ছে পেস্কেল, বি হচ্ছে জোয়ালি, সি হচ্ছে ডি হচ্ছে হার্জ। যেটা হচ্ছে এসআই ইউনিট অফ প্রেশারের এসআই ইউনিট হচ্ছে, তোমরা মনে রাখবে, পেস্কেল। ওকে, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। পি দিয়ে হচ্ছে প্রেশার, পি দিয়ে হচ্ছে পেস্কেল। ওকে, পিপি মনে রাখবে, পিপি। নেক্সট 33 নম্বর যে কোশ্চেনটি হচ্ছে দ্য প্রসেস অফ ট্রান্সফর্মিং চার্জ ফ্রম এ চার্জ বডি টু আর্থ ইজ কল্ড? অপশন নাম্বার এ ডিসচার্জিং, বি হচ্ছে স্পিনিং,
সি হচ্ছে আর্থিং, ডি হচ্ছে চার্জিং। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, সেটা হচ্ছে আর্থিং। ওকে, নেক্সট পরের যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে দ্য থিওরি এক্সপ্লেনিং ডেভিয়েশন অফ ইলেকট্রোলাইট ফ্রম আইডিয়া বিহেভিয়ার ওয়াজ প্রপোজড বাই গিবস হেলমোটস থিওরি, পেনসি হ্যালব্রান্ডস থিওরি, মায়ার ওভারটন থিওরি, অ্যান্ড ডি হচ্ছে ডি বাই হেকেল থিওরি। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, সেটা হচ্ছে ডি বাই হেকেল থিওরি। ওকে, দ্য থিওরি explaining deviation of electrolyte from idea behavior was proposed by Debye-Heckel theory. Okay, Debye-Heckel theory. পরের যে কোশ্চেনটি হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফ্রুস্ট রিং হেটারোসাইক্লিক কম্পাউন্ড। যেটা হচ্ছে ফ্রুস্ট রিং হেটারোসাইক্লিক কম্পাউন্ড কোনটা? এক হচ্ছে কুইনিলিন, থায়াজিন, ওক্সাজল, ডি হচ্ছে পাইরাডিন। এর সঠিক অ্যান্সার হচ্ছে কুইনোলিন। অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। এই কুইনোলিনের মধ্যে কিন্তু ফ্রুস্ট রিং হেটারোসাইক্লিক কম্পাউন্ড প্রেজেন্ট থাকছে। নেক্সট হচ্ছে 36, আইডেন্টিফাই দ্য হেটারোসাইক্লিক স্যাচুরেটেড রিং। আইডেন্টিফাই করো হেটারোসাইক্লিক স্যাচুরেটেড রিং। অপশন নাম্বার এ পাইরিমিডাইন, বি হচ্ছে পাইরাজিন, সি হচ্ছে পাইরিডাজিন, ডি হচ্ছে পাইপ্যারাজিন। আইডেন্টিফাই দ্য হেটারোসাইক্লিক স্যাচুরেটেড রিং। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, সেটা হচ্ছে পাইপ্যারাজিন রিং। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার, যেটা হচ্ছে পাইপ্যারাজিন রিং। ওকে, তোমাদের মেনলি ফার্মাসিউটিক্যাল যে কেমিস্ট্রি যে সাবজেক্টটা রয়েছে, এই ফার্মাসিউটিক্যাল সাবজেক্ট থেকে তোমাদের পড়তে হবে যে রিংগুলো, ওকে, কার কোন রিং প্রেজেন্ট থাকছে সেগুলি কিন্তু তোমাদের পড়তে হবে। ওকে, পরের যে কোশ্চেনটি হচ্ছে হেটারোসাইক্লিক কম্পাউন্ড আর ওপেন চেন কম্পাউন্ড, অ্যালিসাইক্লিক কম্পাউন্ড, সি হচ্ছে অ্যালিফ্যাটিক কম্পাউন্ড, ডি হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড। হেটারোসাইক্লিক কম্পাউন্ড, এই হেটারোসাইক্লিক কম্পাউন্ড হচ্ছে একটা সাইক্লিক কম্পাউন্ড। ওকে, এবং এই সাইক্লিক কম্পাউন্ডটা কিন্তু দুভাগে ভাগ হয়। একটা হচ্ছে হেটারোসাইক্লিক কম্পাউন্ড, একটা হচ্ছে হেটারোসাইক্লিক কম্পাউন্ড, একটা হচ্ছে তোমাদের হোমোসাইক্লিক কম্পাউন্ড। হোমোসাইক্লিক কম্পাউন্ড মানে সাইক্লিক কম্পাউন্ডটা দুভাগে ভাগ হচ্ছে, একটা হেটারোসাইক্লিক কম্পাউন্ড, একটা হচ্ছে হোমোসাইক্লিক কম্পাউন্ড। এবং এই যে হোমোসাইক্লিক কম্পাউন্ডরা রয়েছে, হোমোসাইক্লিক কম্পাউন্ড আবার দুভাগে ভাগ হয়। একটা হচ্ছে অ্যালিসাইক্লিক কম্পাউন্ড, যার এক্সাম্পল হচ্ছে সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন হচ্ছে একটা অ্যালিফ্যাটিক সাইক্লিক কম্পাউন্ডের এক্সাম্পল। ওকে, আর আরেকটা যে ভাগ হচ্ছে সেটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। এবং আমরা এখানে হচ্ছে হেটারোসাইক্লিক কম্পাউন্ড। এই হেটারোসাইক্লিক কম্পাউন্ড দুভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক হেটারোসাইক্লিক কম্পাউন্ড, আর একটা হচ্ছে অ্যারোমেটিক হেটারোসাইক্লিক কম্পাউন্ড। যদি এক্সাম্পল আসে অ্যালিসাইক্লিক হেটারোসাইক্লিক কম্পাউন্ডের এক্সাম্পল হচ্ছে ইপক্সি ইথেন। ওকে, নেক্সট হচ্ছে অ্যারোমেটিক হেটারোসাইক্লিক কম্পাউন্ড, যেটা আর একটা ভাগ, সেটা হচ্ছে পাইপেরল হচ্ছে একটা হেটারোসাইক্লিক কম্পাউন্ড, যেটা অ্যারোমেটিক হেটারোসাইক্লিক কম্পাউন্ড। ওকে, পরের যে কোশ্চেনটি হচ্ছে হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ ডেন্টিফাইস। অপশন নাম্বার এ টুথপেস্ট, বি হচ্ছে ডেন্টিয়ার অ্যাডহেসিভ, সি হচ্ছে মাউথওয়াশ, ডি হচ্ছে ডেন্টাল ফলস। ওকে, হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ ডেন্টিফাইস। ডেন্টিফাইসের এক্সাম্পল হচ্ছে টুথপেস্ট, যেটা হচ্ছে আমরা সকালবেলা যে টুথপেস্ট করি সেটা। ওকে, নেক্সট 39, যেটা হচ্ছে লাফিং গ্যাস। লাফিং গ্যাস সবাই জানো, লাফিং গ্যাস ইজ এ নাইট্রাস অক্সাইড, সোডিয়াম নাইট্রেট, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড। লাফিং গ্যাস হচ্ছে তোমাদের নাইট্রাস অক্সাইড। অপশন নাম্বার এ হচ্ছে নাইট্রাস অক্সাইড। এবং এই নাইট্রাস অক্সাইড তোমাদের জেনারেল অ্যানাস্থেসিয়ার ক্ষেত্রে ইউজ করা হয়, যেটা ইনহেলেশন হিসাবে ইউজ করি, যেটা আমরা ইনহেলেশন হিসাবে ইউজ করি। জেনারেল অ্যানাস্থেসিয়ার ক্ষেত্রে ইউজ করা হয়, ইনহেলেশন হিসাবে ইউজ করি নাইট্রোজেন অক্সাইড। এবং এটা মোস্ট কুইক এফেক্ট দেখায়, খুব তাড়াতাড়ি এফেক্ট দেয়। তার পাশাপাশি এটা কিন্তু তোমাদের লো পোটেন্সি, ওকে, লো পোটেন্সি হয় নাইট্রাস অক্সাইডটা। ওকে, যেটা আমরা জেনারেল অ্যানাস্থেসিয়ার ক্ষেত্রে ইনহেলেশন হিসাবে ইউজ করে থাকি। পরের যে কোশ্চেনটি হচ্ছে দ্য মোস্ট এফেক্টিভ ক্যারিস ইনহিবিটিং এজেন্ট ইজ ব্রোমাইড, ক্লোরাইড, আয়োডাইন, ফ্লুরাইড। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, ফ্লুরাইড। ওকে, পরের যে কোশ্চেনটি হচ্ছে অ্যাটমসফিয়ারিক পলিউটেন্ট ক্যান বি অ্যানালাইজড ইউজ। অ্যাটমসফিয়ারিক পলিউটেন্ট ক্যান বি অ্যানালাইজড ইউজ। অপশন নাম্বার হে স্পেকট্রোফ্লুরোমেট্রি, বি হচ্ছে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি, সি হচ্ছে
NMR স্পেকট্রোস্কোপি, ডি হচ্ছে ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি। ওকে, এখানে যে রয়েছে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি, এই ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির ওয়েভলেন্থ কত? এই ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির ওয়েভলেন্থ হচ্ছে 380। ওকে, 380 থেকে 780, 380 থেকে 780 NM, 380 থেকে 780 NM হচ্ছে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির ওয়েভলেন্থ। ওকে, পরের যে কোশ্চেনটি হচ্ছে আইআর রেডিয়েশন কজ চেঞ্জ ইন ভাইব্রেশনাল এনার্জি, বি হচ্ছে ইলেকট্রনিক এনার্জি, সি হচ্ছে নিউক্লিয়ার স্পেন, ডি হচ্ছে রোটেশনাল এনার্জি। আইআর রেডিয়েশন কজ চেঞ্জ ইন অপশন নাম্বারে ভাইব্রেশনাল এনার্জি। ওকে, আইআর রেডিয়েশনটা কিন্তু তোমাদের ভাইব্রেশনাল এনার্জি। এখন এখানে ব্যাপার হচ্ছে এই আইআর রেডিয়েশন আবার কিন্তু তোমাদের 3টা স্টেপ হয়, অর্থাৎ 3 টাইপ তোমরা বলতে পারো। আইআর যেটা হচ্ছে আইআর রেডিয়েশনটা, ওকে, আইআর রেডিয়েশনটা 3 টাইপ বলতে পারো। একটা হচ্ছে ফার আইআর, 2 নম্বর হচ্ছে মিড আইআর, এবং 3 নম্বর হচ্ছে নিয়ার আইআর। এবং এই যে যেটা আইআর রেডিয়েশন স্পেকট্রোস্কোপি যে রয়েছে, এর কিন্তু যে ফার আইআর, মিড আইআর, নিয়ার আইআর, এদের ওয়েভলেন্থ কিন্তু আলাদা আলাদা। তোমরা যদি FIR এর ওয়েভলেন্থ দেখো, ফার আইআরের ওয়েভলেন্থ যদি দেখো, সেটা হচ্ছে 50 মিউএম থেকে 1 mm। ওকে, 50 মিউএম থেকে 1 mm। ওকে, নেক্সট হচ্ছে মিড আইআরের ক্ষেত্রে ওয়েভলেন্থ হচ্ছে 2.5 মিউএম থেকে 50 মিউএম, 2.5 মিউএম থেকে 50 মিউএম। এবং যে নিয়ার আইআরটা রয়েছে, নিয়ার আইআরের ওয়েভলেন্থ হচ্ছে 780 থেকে 2.5 মিউএম, 780 থেকে অর্থাৎ 780 থেকে 2.5 মিউএম হচ্ছে নিয়ার আইআরের ওয়েভলেন্থ। ওকে, এবং এখানে একটা তোমাদের ওয়াক্স নাম্বার থাকে, ওয়াক্স নাম্বারটা জানার দরকার নেই, বাট তোমাদের যেটা ওয়েভলেন্থটা কিন্তু জানতে হবে। ওকে, তো এই জিনিসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর তোমাদের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রির পার্ট যেটা রয়েছে ইউআর অ্যান্ড ভিজিবল যে স্পেকট্রোস্কোপি, এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, পরের যে কোশ্চেনটি হচ্ছে দ্য ফ্রিগমেন্ট রিজন অফ আইআর স্পেকট্রোস্কোপি লাইস বিটুইন নাম্বারে 2500 to 400 cm, 14002 600 cm -1। নেক্সট হচ্ছে সি হচ্ছে 900 to 600 cm -1 অ্যান্ড 600 to 250 cm -1। এটা হচ্ছে তোমাদের অপশন নাম্বার বি, রাইট অ্যান্সার। ওকে, অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। এটা হচ্ছে তোমাদের যে 1400 থেকে 600, এটা হচ্ছে তোমাদের ওয়াক্স নাম্বার, এটা হচ্ছে ওয়াক্স নাম্বার। ওকে, এটাই হচ্ছে ওয়াক্স নাম্বার। তো ওয়াক্স নাম্বারটা এত কম সময়ের মধ্যে তোমাদের মনে নাও থাকতে পারে, তো সেই কারণে ওয়াক্স নাম্বারটা কিন্তু মনে রাখার দরকারও নেই। ওয়াক্স নাম্বার থেকে তোমাদের কোশ্চেন খুবই কমই দেয়। তো এবং মেনলি তোমাদের জানতে হবে যেটা হচ্ছে ওয়েভলেন্থ। ওকে, ওয়েভলেন্থটা তোমাদের জানতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং তোমরা যারা এখনও আমি তোমাদের বলছি, তোমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে, ওকে, হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রামে তোমরা যারা এখনও জয়েন্ট হওনি অবশ্যই কিন্তু জয়েন্ট হয়ে যাও। সেখানে কিন্তু আমি মক টেস্ট প্রোভাইড করেছি, আজকেও কিন্তু মক টেস্ট প্রোভাইড করেছি, তোমরা গিয়ে দেখে নাও এবং দাও মক টেস্টগুলো। এবং সেখানে কিছু আমি নোটও প্রোভাইড করছি এবং কোশ্চেন প্রোভাইড করছি, তোমরা সলভ করো। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। ওকে, তো এবং তোমরা পরীক্ষা ভালো করে দাও। তো এটা ছিল তোমাদের যেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রির কোশ্চেনগুলো। ওকে, তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।